আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাংলাদেশের পক্ষে কথা বলায় ক্ষুব্ধ আইসিসি, বয়কট করলে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। বয়কটের গুঞ্জনের মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের। আইসিসিকে প্রশ্ন ছুড়ে দিলেন গিলেস্পি, শহীদ আফ্রিদি। বিসিবির সেই হারানো পথ ফিরে পেলেন পরিচালক নাজমুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের পক্ষে কথা বলে ক্ষুব্ধ আইসিসি, বয়কট করলে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির বিশ্বকাপ বয়কটের হুমকি ভালোভাবে নেয়নি আইসিসি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্যটি নিশ্চিত করেছে। সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাকিস্তান যদি একই পথ অনুসরণ করে তবে একাধিক নিষেধাজ্ঞা নেমে আসতে পারে তাদের উপর। সকল ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের অনাপত্তি পত্র বাতিল এবং নামকাটা পড়তে পারে এশিয়া কাপ থেকেও। সূত্র জানিয়েছে, যদি পাকিস্তান টি-20 বিশ্বকাপে না অংশ নেয় তাহলে আইসিসি কঠোর পদক্ষেপ নেবে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলা, পিএসএল এর বিদেশি খেলোয়াড়দের জন্য এনওসি না দেওয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ বাতিল হতে পারে। ইতিমধ্যে আইসিসির বিরুদ্ধে দ্বৈত মানদণ্ড অনুসরণের অভিযোগ সামনে এনে সমালোচনা করেছেন মহসিন নাকভি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। এক দেশের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে অন্য দেশের ক্ষেত্রে তার বিপরীত চিত্র দেখা যায়। তিনি আরো জানান, পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ে নেবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিদেশ সফর থেকে ফিরে এলে বিষয়টি চূড়ান্ত হবে। বাংলাদেশের জন্য হাইব্রিড মডেল বিবেচনা করতে আইসিসিকে অনুরোধ করেছেন মহসিন নাকভি। এমনটা হলে বাংলাদেশও তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারবে। নাকভি বলেন, বাংলাদেশ পাকিস্তানের মতোই আইসিসির পূর্ণ সদস্য। যদি পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে এমন সুবিধা দেওয়া হয়ে থাকে তাহলে বাংলাদেশকেও একই সুযোগ দিতে হবে। কোনো দেশ আরেক দেশের উপর শর্ত চাপিয়ে দিতে পারবে না। টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। আসন্ন টি-20 বিশ্বকাপ 2026 নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের পর পাকিস্তান থেকে এসেছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। বাংলাদেশ ভারতে না যাওয়ার কারণে আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে এসেছে। এই ঘটনার পর পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। শনিবার জিও নিউজের জনপ্রিয় টিভি অনুষ্ঠান নয়া পাকিস্তানে কথা বলতে গিয়ে তিনি এসব বলেন। বাংলাদেশের পাশে অবস্থান নিলে স্বল্পমেয়াদ আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে পাকিস্তানি লাভবান হবে। রানা সানাউল্লাহ বলেন, আমার মনে হয় এ বিষয়ে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। দীর্ঘমেয়াদে এটি আমাদের স্বার্থে ভালো হবে। তিনি স্বীকার করেন, বিশ্বকাপ বর্জনের মতো সিদ্ধান্ত নিলে পাকিস্তান ক্রিকেট আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে তার মতে সেই ক্ষতি বড় কোনো বিষয় নয়। হয়তো আমরা কম টাকা পাবো, কম টাকায় আমরা চলতে পারবো, কিন্তু আজ পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়ায় এর প্রভাব হবে সুদূর প্রসারী, বলেন তিনি। রানা সানাউল্লাহ বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ালে 1971 সালে ঢাকার পতনের সময় থেকে দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে সহায়তা হতে পারে। তিনি বলেন, আমরা এমন এক নতুন সম্পর্কের পর্যায়ে যেতে পারি যেখানে পাকিস্তান ও বাংলাদেশ হবে দুই ভাইয়ের মতো। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলে রানা সানাউল্লাহ বলেন, আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে রাজনৈতিক বিবেচনা ছাড়াই বাদ দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্বেগের পক্ষে আইসিসিকে চিঠিও দিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট করে বলেছেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে। তিনি আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন। বলেছেন, এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম, এটা চলতে পারে না। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর অনিশ্চয়তা দেখা দিয়েছে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও। বাংলাদেশের সমর্থন জানিয়ে ভোটের পাশাপাশি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দিয়েছেন বয়কটের হুমকিও। বিশ্বকাপ বয়কট করলে আইসিসির কঠোর নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান ক্রিকেট, এমন খবরও চাউর হয়েছে। বয়কট ও কঠোর শাস্তির আলোচনার মাঝেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রোববার সালমান আলী আকাকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ফিরেছেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি।
টপ অর্ডারে আছেন সাইয়ুব আয়ুব, সাহিবজাদা ফারহান, বাবর আজম। মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন ফকর জামান, সালমান আগা, খাজান আফে। বল হাতে গতির ঝড় তোলার জন্য আছেন শাহিন শাফরাতি, নাসিম শাহ ও সালমান মির্জা। অলরাউন্ডার হিসেবে আছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ। স্পিনারদের মধ্যে আছেন শাদাব খান, আবরার আহমেদ, সাইয়ুব আয়ুব ও উসমান তারিক। আইসিসিকে প্রশ্ন ছুড়ে দিলেন গিলেস্পি, শহীদ আফ্রিদি। 3 সপ্তাহ ধরে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যকার টানাপোড়েনের অবশেষে অবসান ঘটেছে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি নতুন সূচি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তে আইসিসির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেসন গিলেস্পি। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে 4 জানুয়ারি বিসিবি জানায় তারা ভারত সফরে লিটন দাসের পাঠাবে না। এরপর বিষয়টি নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক দফায় চিঠি চলাচলি ও ভার্চুয়াল বৈঠক হয়। বাংলাদেশ চেষ্টা করেছিল ভারতের বদলে শ্রীলঙ্কার ভেন্যু তাদের ম্যাচগুলো আয়োজন করতে, কিন্তু আইসিসি সেই প্রস্তাব মানেনি। নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশের। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে গিলেস্পি নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে লেখেন, ভারতের বাইরে কেন বাংলাদেশ খেলতে পারবে না? এ বিষয়ে আইসিসি কি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে? উল্লেখ্য 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান, তবে ভারতের আপত্তির কারণে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে আইসিসি তখন হাইব্রিড মডেলে পাকিস্তান ও আরব আমিরাতের টুর্নামেন্টের আয়োজন করে। অথচ এবার বাংলাদেশ একই ধরনের ভেন্যু পরিবর্তনের আবেদন করালেও 21 জানুয়ারি অনুষ্ঠিত আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় 12-2 ভোটে প্রস্তাবিত বাতিল হয়ে যায়। গিলেস্পির মতে ভারতের ক্ষেত্রে নমনীয়তা দেখালো বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায্য আচরণ করেছে। পাকিস্তানের সাবেক লাল বলের প্রধান কোচ বলেন, তার মনে পড়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত অস্বীকৃতি জানিয়েছিল এবং তখন তারা দেশের বাইরে খেলেছিল। সেক্ষেত্রে বাংলাদেশের আবেদন গ্রহণ না করা কিভাবে অযৌক্তিক হতে পারে সে প্রশ্ন তোলেন তিনি। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দেন। গিলেস্পি স্কাই স্পোর্টস ক্রিকেটের একটি স্ক্রিনশট শেয়ার করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের বিশ্বকাপে খেলার বিষয়টি তুলে ধরেছিলেন। পরে তিনি পোস্টে মুছে ফেললেও ততক্ষণে সেটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য 2024 সালের এপ্রিলে 2 বছরের চুক্তিতে পাকিস্তানের লাল বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান গিলেস্পি। তবে একই বছরের ডিসেম্বরে তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। বিসিবির সেই হারানো পথ ফিরে পেলেন পরিচালক নাজমুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের এক বক্তব্য ঘিরে সপ্তাহখানেক আগে ক্রিকেট আঙ্গনে ছিল আলোচনা সমালোচনার ঝড়। পরে বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। নিয়ম অনুযায়ী 48 ঘন্টার মধ্যে সৌগতের জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের পর জবাব দিয়েছিলেন নাজমুল। ডিসিপ্লিন কমিটির কাছে নিজের অবস্থান জানান নাজমুল, যা সন্তুষ্ট মনে হয়েছে বিসিবির, যে কারণে বিসিবির হারানো পথ এবার ফিরে পেলেন নাজমুল। গতকাল বোর্ড সভার সিদ্ধান্তে নিজের পথ ফিরে পেলেন নাজমুল। তিনি জানান, বিসিবিকে দেওয়া জবাবে সন্তুষ্ট, যে কারণে পথ ফিরে পেয়েছেন। এখন থেকে নিজের অর্থ কমিটির সব কাজ চালিয়ে যেতে পারবেন। উল্লেখ্য, গত 14 জানুয়ারি নাজমুলকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা। জবাবে বিসিবির এই পরিচালক বলেছিলেন, বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে, কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পাবে। ম্যাচ সেরা হলেও পারফরমেন্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া, বোর্ডের লাভ ক্ষতি নেই, অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছু না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করেছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? ওই মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। বাংলাদেশের পক্ষে কথা বলায় ক্ষুব্ধ আইসিসি, বয়কট করলে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। বয়কটের গুঞ্জনের মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের। আইসিসিকে প্রশ্ন ছুড়ে দিলেন গিলেস্পি, শহীদ আফ্রিদি। বিসিবির সেই হারানো পথ ফিরে পেলেন পরিচালক নাজমুল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।